আল্লাহ পাকের শেষ মেহেরবানি আল্লাহ তাআলা আজকে আমাদেরকে নূরানি ঈমানি মজলিসে আসার মতো বসার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? একটু আওয়াজ করে বলবেন, খুশি না বেজার? আজকের মাহফিল হওয়াতে শুধু আমরা যে খুশি তা নয়, আজকের মাহফিল হওয়াতে আল্লাহর কুল কায়নাত খুশি। যেরকম না সুবহানাল্লাহ। কারণ আজকের মাহফিলটা শুধু আমাদের মাহফিল নয়, আজকের মাহফিল হচ্ছে 18,000 মাখলুকাতের মাহফিল। সুবহানাল্লাহ। আজকের মাহফিল শুধু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদের জন্য আজকের মাহফিল করা হয় নাই, আজকের মিলাদ মাহফিল করা হয়েছে 18,000 মাখলুকাতের জন্য। সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট হইতাছে? রাত তো বেশি হয়ে গেছে, দোয়া করে না। আমি দোয়ার মানুষ, আমি কি মানুষ? আমার বাড়াইছে দোয়া করতাম, মানে আমি তো আইছি, এখন তো শেষ মানে সমাধান। আপনারা যখন চাইবেন, আমি যখন দেখবো আপনারা শহরের ভিতরে উঙ্গানি দেখা যায়, তখন আর আমি ঠিক থাকতাম না। ইনশাল্লাহ হয়তো কিয়ামে দাঁড়ায় যাবো, পরে কিয়ামেতে বইয়া খালি আপনার তুই লাভে যাবো না। কথা বলছেন না? আমি আর এদিকে যাওয়ার চিন্তা করতাম না। আর যদি দেখি যে না, আপনার ভিতরে মহব্বত আছে, প্রেম আছে, রাসূলের ভালোবাসা আছে, তাহলে যতক্ষণ আপনারা থাকতে চাইবেন, 5 মিনিট হোক 10 মিনিট হোক, যতক্ষণ চাইবেন ততক্ষণ আমি গুনাহগার আছি। আপনারা রাজি আছেন তো? রাজি আছেন? রাজি যদি থাকেন তাহলে এই মিলে হাত দিয়ে বয়ে থাকলে হইতো না। রাজি থাকলে মহব্বতের সহিত প্রেম লাগাই একটু জোরে কথা বলতে হইব। আমার কথাটা হচ্ছে এটা, যদি কথা বলেন তাইলে ইনশাল্লাহ আমাদের দুজনেই, যদি আমরাও কথা কই, আমি কথা কই, আপনারা চুপ থাকেন, তাইলে তো কবরস্থানে তো আর ওয়াজ করতাম বেশি না। কিটা কর, সামনে তো মানুষ আছে, জিন্দা মানুষ, তাহলে কথা বললে ইনশাল্লাহ আমরা কথার জবাব দিতে পারবো। জোরে করে আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম, আজকের মাহফিল শুধু আমাদের আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীবের নয়, আশরাফুল মাখলুকাতের নয়। আল্লাহ বলেন এই মাহফিলটা হচ্ছে কুল কায়নাতের মাহফিল, এই মাহফিলটা হচ্ছে 18,000 মাখলুকাতের মাহফিল। সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ কয় শুধু 18,000 মাখলুকাতের জন্য, তাও নয়। 18,000 মাখলুকাতের জন্য মাহফিল, তাও নয়। কারণ আমি আল্লাহ 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আমি এই দুনিয়ার জমিনের ভিতরে পয়গম্বরদেরকে দুনিয়ার জমিনের ভিতরে প্রবেশ করাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই পয়গম্বরগুলো আয়েশা প্রথম আসছে, আয়েশা প্রথম ওয়াজ হচ্ছে আমার নবীর মিলাদ সম্পর্কে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল আমার আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা যে যাইবা, যাওয়ার সাথে সাথে আমার নবীর মিলাদ সম্পর্কে আলোচনা করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবীর মিলাদ, ওই নবীরা পর্যন্ত, ওই রাসূলরা পর্যন্ত আমার নবীর মিলাদকে নিয়ে আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আলোচনা নিয়ে আজকে আমরা বসছি। তাইলে বোঝা গেল আমরা আজকে রতন ভাইয়ের মাহফিল করি না, আমরা আজকে আমার উমর আলী চাচার মাহফিল করতেছি না, আমরা করতেছি এমন একজনের মাহফিল যিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। ধরে বলেন, যিনি হচ্ছেন রহমাতুল লিল, ওই রহমাতুল লিল আলামিনের মাহফিলটুকু যারা করতে পারবে, যাদের নসিব আছে, যাদের নসিব হয়ে যাবে, এখনো পর্যন্ত যাদের নসিব হবে যে আমি ঘরের ভিতরে শুয়ে আছি, ঘরের ভিতরে থাকার দরকার নাই, ওইখানে যাইয়া, সামনে যাইয়া 1 সেকেন্ডের জন্য আমি দুয়াটা কইরা আছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে গিয়া বইলা বলতে 1 সেকেন্ডের জন্য হইল বলতে পারবো, হাবিব আপনার মিলাদের ভিতরে আমি গিয়া 1 সেকেন্ডের লাগা দোয়া করছিলাম। সুবহানাল্লাহ।
কারণ ওসিলার মাধ্যমে আল্লাহ মাফ করে কি করে না? জোরে বলেন করে কি করে না? লুবে পাপ পাপে, জোরে বলেন লুবে পাপ পাপে। যখন লুব আসবে তখন সব ধ্বংস হবে, যখন মহব্বত আসবে তখন সব আল্লাহ এবং রাসূলের প্রেমিক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা লুবি হইতে চাই না মহব্বতশীল হইতে চাই? জোরে বলেন মহব্বতশীল। আর কখন মহব্বত করতে হবে? সবচাইতে কঠিনোত্তর কঠিন মহব্বত থাকতে হবে আমার হাবিবের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এই মুহূর্তে একটা কথা জিজ্ঞেস করি, বাবা আপনি কি আপনার জানের চাইতে কাউকে ভালোবাসেন? আপনি কি আপনার জানের চাইতে কাউকে ভালোবাসেন? বলার সাথে সাথে আপনাদের একটা কথাই আসবে, না আমি আমার জানের চাইতে কাকে ভালোবাসি। কথা বলেন। আপনি বলবেন যে আমার জানের চাইতে বেশি আমার স্ত্রীর ভালোবাসি। হয়তো বা সাময়িকের লাগিয়া 5 মিনিট 10 মিনিট সময় কাটানোর লাগিয়া এটা আপনি কই কেলি পারেন। ভালোবাসা দেখাইলে আপনার লগো ভালোবাসা দেখাইবো, এটা লেগে কইবেন যে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আসলে এটা ডাহাতিটা কথা। কথা কোন ঠিক না? ভালোবাসবেন না আপনার জানের চাইতে আপনার স্ত্রীকে, ভালোবাসবেন না আপনার জানের চাইতে আপনার সন্তানকে, ভালোবাসবেন না আপনার জানের চাইতে আপনার মা বাবাকে। পৃথিবীর কাউকে আপনার জানের চাইতে বেশি ভালোবাসার মতো কোনো সুযোগ আছে না? আছে? কেউ কি বলতে পারবে যে আমি জানের চাইতে বেশি ওই মুখটারে ভালোবাসি? এই কথা কেউ বলতে পারবে না। কিন্তু আমার আল্লাহ এবার ডাক দিয়া কয়, আমার হাবিব ডাক দিয়া বলতেছে, বান্দারে ও আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে বেশি আমাকে ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারো না। তাইলে আমার নবীকে ভালোবাসতে হবে বাসার মতো, ভালোবাসতে হবে বাসার মতো, দেখতে হবে দেখার মতো, ছুঁইতে হবে ছোঁয়ার মতো, এমন ভাবে ভালোবাসতে হবে আমার জান কুরবান হবে, কিন্তু আমার নবীর মহব্বত কুরবান হতে দেওয়া যাবে। আছেন তো? রাজি আছেন তো নাকি? এরকম রাজি আছেন তো? অন্তর থেকে বিশ্বাস রাখবেন আপনার জান আবার কেউ নিতা শেখা নেন, আপনার জান দইরা কেউ লয়ে যেত কেনা, কিন্তু মহব্বত করতে তো বাধা নাই। এটা কর মহব্বত করতে বাধা আছে? মহব্বত করতে বাধা নাই। এক ফুটা মহব্বতের খাতিরে কাল হাসরের ময়দানে আপনাকে হাবিব নিজ হাতে আপনাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় বলে ভালো যদি বাঁচতে পারে নবীকে বাসো, নবীকে বাসো, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। আয় হায় প্রাণের চাইতে ওদিকে তুমি, জানের চাইতে ওদিকে তুমি নবীকে বাসো। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, প্রেম যদি করতে হয় নবীকে করো, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? খারাপ লাগলে সব আবার করেন না, আজ আবার শিষ্যা বদলের প্রতি গান করে গেছে, এটি আবার করেন না, তাহলে এগুলো বেদাল হলো। মহাব্বত করেন আর নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, হায় হায় তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। ও প্রাণের চাইতে ওদিকে তুমি, জানের চাইতে ওদিকে তুমি নবীকে বাসো। প্রেমে যদি করতে হয় নবীকে করো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীরে ভালোবাসলে কি হয় একটু বলবো নি? নবীরে ভালোবাসলে, নবীজিকে ভালোবাসলে কি পাওয়া যায় বলবো নি? নবীজিকে ভালোবাসলে কতটুকু ভালোবাসা পাওয়া যায়? নবীজিকে ভালোবাসলে
আল্লাহকে কতটুকু পাওয়া যায়, নবীকে ভালোবাসলে আমার নবী কতটুকু সাড়া দেয়, এই শব্দটা বুঝাইতে গেলে রে কিয়ামত পর্যন্ত আমি গুনাহগার লাকিতুল্লাহ ফহরিয়াল কাদরি, মুফতি লাকিতুল্লাহ ফহরিয়াল কাদরি কিয়ামত পর্যন্ত ওয়াজ করতে পারবো, কিন্তু এই শব্দটা বোঝানোর মতো ক্ষমতা পৃথিবীর কোন আলেমের নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু লাহাব আমার নবীর চাচা, কি জোরে কর, আমার নবীর কি ইমানদার না বেঈমান? বেঈমান। আবু লাহাব তো ইমানদার না, আবু লাহাব তো বেঈমান। আবু লাহাব কিন্তু আমার নবীর চাচা ছিল। আবু লাহাব যখন দুনিয়ার জমিনে ছিল তখন আমার নবী এই দিনে দুনিয়ার জমিনে শুভ আগমন করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ভালোবাসা বোঝানোর জন্য কথাটুকু টানতেছি রে বাবা। এবার যখন আবু লাহাবের একটা কাজের মেয়ে ছিল, অর্থাৎ দাসী ছিল, দাসী, আগের দিনের দাসীরা এমন থাকতো, তাকে যদি টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসতো সারা জীবন তার বাড়িতে দাসত্ব করা লাগতো। আজকের এই দিনের মতো 100 টাকা 500 টাকা 5,000 টাকা দিলে একদিন করলো, তারপরে চলে যাবে, এমন দাসী ছিল না। সারা জীবনের জন্য দাসী ছিল। যতক্ষণ পর্যন্ত ওই লোকটা আযাব না করবে ততক্ষণ পর্যন্ত ওই লোকটার বাড়িতে দাসত্ব থাকতে হইতো। বুঝতে কষ্ট হইতেছে? বুঝতে কষ্ট হইতেছে? মানে যতক্ষণ পর্যন্ত ওই লোকটা আযাব না করতো ততক্ষণ পর্যন্ত ওই লোকটার বাড়িতে দাসী থাকতে হইতো, বান্দি থাকতে হইতো। এমন একটা বাড়ি এবার আবু লাহাবের বাড়িতে যখন থাকতেছিল, থাকতে থাকতে আবু লাহাব তারে বইলা দিয়েছে, এ দাসী, দাসী রে, তুমি কিন্তু আমার জবান চাইরা, আমার কথা চাইরা তুমি ঘর থেকে বাইরে হইও না। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আপনার আওয়াজে মনে হয় আমি বেশি দূর যাইতাম না। আপনার আওয়াজটা যেমন আমার সামনে আগাইতে হইব এমন আর একটু মহাব্বতে করেন ইয়া রাসূলুল্লাহ। এই আমার বন্ধুরা কবে মনোযোগ। আবু লাহাব এবার ডাক দিয়া কয়, দাসী রে, বান্দি, তুমি আমার কথা ছাড়া ঘর থেকে বাইরে হইও না। এমতা অবস্থায় একদিন ওই দাসীটা ঘর থেকে বাইরে হইয়া আমার আম্মাজান আমিনার ঘরে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এইভাবে যখন হযরতে আমা ফাতেমা আমিনার ঘরে যখন গেল, যাওয়ার সাথে সাথে এবার ওখানে যাইয়া দেখে রে আমার নবীজি শুভ আগমন করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের এই দিনে যখন এইরকম ভাবে ওই দাসীটা গেল, যাওয়ার পরে দাসীটা ওইখানে এই বাচ্চার চেহারার দিকে তাকাইয়া, নুরানি চেহারার দিকে তাকাইয়া দাসীটা ডাক দিয়া কয়, এটা তো কোনো সাধারণ বান্দা না, এটা তো কোনো সাধারণ মানুষ নয়। এই মানুষটার চেহারার দিকে তাকাইলে, এই বাচ্চাটার চেহারার দিকে তাকাইলে কেমন কেমন জানি মায়া লাগা যায়। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। কেমন কেমন জানি মায়া লাগা যায়। বান্দিটা এবার ডাক দেয়া কয়, বান্দিটা এবার ডাক দেয়া কয়, আমি কি আবু লাহাবের কাছে যাবো না সারা জীবন লাইগা এখানে থাকবো? এই কথা আমার নবীর চেহারার দিকে তাকাইয়া, আমার নবীর চোখের দিকে তাকাইয়া যখন বলছে, বলার সাথে সাথে রে হঠাৎ করে ওনার কথা খেয়াল হয়েছে, আবু লাহাবে তো কইছে আবু লাহাবের কথা না দিয়ে আমি বের হওয়ার জন্য অনেক সময় পার হয়ে গেছে, অনেক সময় পার করে ফেলছি, এখানে তো আর বসে থাকার সময় নাই, যাই যাই আবু লাহাবের দরবারে যাই, ঘরে যাই, ওইখানে আজকে জানি কি অবস্থা হয় বলতেই তো পারতেছি না। ওই মহিলাটা যখন ওইখানে গেল, বাতিটা যাওয়ার পরে আবু লাহাব অনেক রাগ হয়ে গেছে।
কি হয়ে গেছে? রাগ, প্রচুর রাগ। রাগ দেখা ওই বান্দিটা ডাক দিয়ে কয়, হুজুর গো আপনি আমার প্রতি রাগ হইেন না। কয় কেন রাগ হইব না? তুমি যেই কাজটা করছো, তুই যেই কাজ করছো, এই কাজের খাতিরে আমার এমন রাগ হইতেছে, আমার মনে হচ্ছে তোমার গলার মধ্যে আমি ছুরি লাগাই দেই। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতেছে এমন রাগ আমার আসতেছে, তোমার এই মুহূর্তে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবো। এবার ডাক দিয়া কয় বাকি, এবার ডাক দিয়া কয় আবুল আহাব, ও আবুল আহাব আপনি একটু থামেন থামেন থামেন, আপনাকে একটা সুসংবাদ দেওয়ার আছে। কি দেওয়ার আছে? কি দেওয়ার আছে? সুসংবাদ দেওয়ার আছে। কয় কি সুসংবাদ? কয় তুমি কি সুসংবাদ দিতে চাও? কয় সুসংবাদটা হইল যে সুসংবাদটা হইল রে, আমি তো আপনার ভাইয়ের ঘরে গিয়েছিলাম, আপনার ভাই বউয়ের ঘরে গিয়েছিলাম, ওইখানে গিয়া দেখি আপনার একটা বাতিজা হইছে। আপনার বাতিজাটা এমন সুন্দর, দেখার সাথে সাথে আমার চক্ষু মুবারক, আমার চক্ষু মুবারক শীতল হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার চক্ষু মুবারক শীতল হয়ে গেছে, সেই জন্য আপনার কথা আমার খেয়াল ছিল না। সুবহানাল্লাহ। বাইকে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আপনার কথা আমার খেয়াল নাই, আপনি যে আমার মালিক, আপনি যে আমার মালিক, এই কথাটাই খেয়াল নাই। কয় কও কি আমার বাতিজার চেহারা কি এত সুন্দর নাকি? সুবহানাল্লাহ। কয় হ্যাঁ আপনার বাতিজার চেহারা এত সুন্দর, আপনার বাতিজার চেহারার মধ্যে তাকাইলে, আপনার বাতিজার চেহারার মধ্যে দুইটা চক্ষু মুবারকের মধ্যে যদি তাকাই গো, তাকানোর সাথে সাথে পৃথিবীর সমস্ত কিছু ভুইলা মনে হয় আপনার বাতিজার চেহারা মুবারকের মধ্যে চক্ষু মণ্ডলের দিকে তাকাই থাকে। সুবহানাল্লাহ। বলার সাথে সাথে এবার আবুল আহাব ডাক দিয়া কয় সত্যি নাকি? কয় হ্যাঁ সত্যি। বলতেছে যদি এমনটাই হয়, সুবহানাল্লাহ, কয় যদি এমনটা হয় তাহলে যাও যাও এই দুইটা আঙ্গুল দ্বারা, কোন দুইটা দেখায় না আপনারা? আজকাল দিনের জন্য দেখাইতে থাকেন, এই দুইটা আঙ্গুল দ্বারা করেন, দাঁড়া করান। ঘুমে ধরছে নাকি? মুরব্বী ঘুমাই যেতেছেন কা? তাহলে দুইটা আঙ্গুল খাড়া করেন। এই দুইটা আঙ্গুল আজকে কেন দেখাইলাম দুইটা আঙ্গুল, এটা একটু পরে বুঝবেন, একটু পরে টের পাইবেন দুইটা আঙ্গুল কেন দেখাইলাম। এই দুইটা আঙ্গুল দ্বারা, এবার আঙ্গুল গুলা নামায় ফেলেন, এই দুইটা আঙ্গুল দ্বারা আবুল আহাব ভাই এই দুইটা আঙ্গুল দ্বারা ওই মহিলাটারে আঘাত কইরা দিছে। সুবহানাল্লাহ। কি করে দিছে? আজাদ করে দিছে। মানে এই মহিলাটারে আর তোমার বাদি খাটতে হবে না, যাও আজকে তোমার আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার ওই মহিলাটা ডাক দিয়া কয় আসলেই তো ওই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা না। কেন? মনে মনে কল্পনা করতেছে, আমি তো মনে মনে ওই বাচ্চার সামনে চাইছিলাম যে এই বাচ্চাটার দিকে যদি আমি সারা জীবন থাকতে পারতাম, এই বাচ্চার কাছে যদি আমি সারা জীবন থাকতে পারতাম, এই বাচ্চার চেহারার দিকে তাকাইয়া যদি আমি সারা জীবন থাকতে পারতাম, তাইলে কত ইনামত হইত। আর আমার যদি আবুল আহাব ভাই আজাদ কইরা দিত, আল্লাহু আকবার, কি আজাদ করে দিত? আবুল আহাবে যদি আজাদ কইরা দিত রে, তাহলে কতই না ভালো হইতো। আমি তো ওই বাচ্চার সামনে বইলা আসছি, এটা যে আমার আল্লাহ এইভাবে কবুল করব এটা তো জানা ছিল না। সুবহানাল্লাহ। এটা তো জানতাম না যে আমি সামনে কইলে যে আল্লাহ কবুল করবো। সুবহানাল্লাহ। হে আমার ভাইরা গভীর মনোযোগ। এবার যখন এই মহিলাটা আজাদ কইরা দিছে, আজাদ
করার সাথে সাথে এবার আবুল আহাব যখন, আমি এখানে সংক্ষিপ্ত রেখে একটু দীর্ঘ সময়ের ভিতরে চলে যাব, এখানে যখন এটা রাখলাম, আবুল আহাব যখন আযাব করে দিয়েছে এখানে এটা সমাপ্ত রাখলাম। এবার আবুল আহাব যখন বৃদ্ধ হয়ে গেছে, আমার হাবিব যখন ইসলাম প্রচার শুরু করে দিয়েছে, হাবিব যখন ইসলাম প্রচার শুরু করলো, আবুল আহাবের কাছে যায়, আবু তালেবের কাছে যায়, সবার কাছে যায়, যাইয়া যাইয়া বলে, চাচা গো, চাচা গো, চাচা গো, আমার আল্লাহর কালেমাটা, আমি রাসূলের কালেমাটুকু আপনি আদায় করেন। আমি রাসূলের কালেমা পড়লে যদি পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমি রাসূল যদি জানি, কাল হাসরের ময়দানে আমি আপনাকে নাজাতের ফয়সালা করব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কে নাজাতের ফয়সালা করব? আল্লাহর হাবিব। আল্লাহ বলতেছে, আল্লাহর হাবিব বলতেছে, শোনো চাচা, আপনি শুধুমাত্র আমার সামনে, পৃথিবীর কারো সামনে কম লাগতো না, আমার সামনে কম কইলেই আমি শুধু শুনবো, পৃথিবীর আর কেউ শুনবে না, একমাত্র শুনবে আমার আল্লাহ। কে শুনবো? কে শুনবো? আল্লাহ। এমন কিছু ক্ষমতা আল্লাহর অলৌকিক ভাবে আল্লাহর ওলিদের কাছে আল্লাহ দিয়ে রাখছে। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার কবির মনোযোগ এবার যখন সুন্দর কইরা আল্লাহর হাবিব যখন এই কথাটা বলল, কয় না রে না, না রে না, ভাতিজা না, পারতাম না। সুবহানাল্লাহ। ভাতিজা রে, তোমার ঈমান আমি গ্রহণ করতে পারবো না। কয় কেন? কয় কারণ হইল আমার বাপ দাদার জন্ম আমি নষ্ট করতে পারতাম না। এটা কি নসিব ভালো না খারাপ? এটা হলো কপাল মন্দ। কপাল 2-4 আঙ্গুলে কপাল, এই কপালটাও জীবনে শেষ হইল। বলতেছিলাম লোভের কথা। এইরকম লোভ কিছু এই আল্লাহর ওলিরার বেলায়, আল্লাহর ওলিরার কাছে কিছু মুরিদ এমন লোভের খাতিরে যায়। কথা কোন ঠিক কিনা? একজন আল্লাহর ওলি, ছোট্ট করে একটা ঘটনা বলি বুঝবেন। একজন আল্লাহর ওলির কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি তো আপনার কাছে আসছি। কয় কেন আসছো? কয় হুজুর আমারে কিছু দিতে নাইছি, আপনি যদি আমারে কিছু দিয়া দেন আমি এটা লইয়া বাইজা মুগা। সুবহানাল্লাহ। এইটা আবার কেমন কথা? তুমি আমার কাছে কি নিতে আইছো? কয় আমি নিতে আসছি এমন কিছু, আপনি আমাকে এমন কিছু অলৌকিক ক্ষমতা দেন যে ক্ষমতা দিয়া আমি অগ্রিম কিছু দেখবো। কি দেখবো? কথা বুঝতেছেন না? অগ্রিম তার মানে আজকে রাত্রে দেখবো এই ঘটনাটা কালকা বলব, এমনটা কালকাটা আজকে আমি দেখালাম, এমন কিছু ক্ষমতা দেন। এবার হুজুর ডাক দিয়ে কয়, বাবা রে, এই ক্ষমতা দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে আছে, কিন্তু তুমি নিলে এই ক্ষমতার অপব্যবহার করবা, সেই জন্য তোমার এটা ভালোর জায়গা মন্দ আসবো বেশি। ভালোর জায়গা মন্দ আসবে বেশি। এবার ডাক দিয়া কয়, হুজুর এত কথা বুঝি না, আমার দিতেই হইব। কয় বাবা দিতে পারি, কিন্তু একটা কথা। কয় কি? কয় যদি তুমি নিয়েই যাও, কিন্তু লাস্ট যে চিন্তাটা আছে ওই সময় কিন্তু আমি হুজুর রে আর পাইতাম না। এই কথা না,
আমি হুজুর আর পাইতানা। এবার কইতেছে হুজুর আমনের খাওয়ার দরকার নাই, যদি আমি এমন আগে সব পাই হই নাই তা আমনের দিয়া কি করব? বুঝলেন না কথা? হ্যাঁ, হুজুর অগ্রিম যদি পাইলা তারা আমনের দিয়ে আমি কি করতাম? আমনের কোনো দরকার নাই, আমি অগ্রিম পাইলে তো পাই হইলেছি, এর আর কি দরকার আছে? বাবা বুঝা ভালো করে বুঝা নাও, হুজুর ভালো করে বুঝি, আমরা যা দেওয়ার দিয়া লাই, যা দেওয়ার। এটা হচ্ছে হে বাটি, হে যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়া সংসার, হে যে দুনিয়া। আপনার ভালো লাগে? আমি তো এই ফিটার নিতেছি, এটা হলো ভাগলার কথা কইলা পারি। এই ভাগলার আগে দেশ পায়, এই দেশে আমরা সবাই যাই জানি না, ভাগলারা যায় এ দেশ। এই সব ভাগলারা আবার সব যে সঠিক তাও না, কিন্তু কিছু কিছু আছে আবার যারা সঠিক তারা তো সঠিক করি, যারা সঠিক তারা তো অবশ্যই সঠিক, আর যারা সঠিক পথে থাক তারা না ওই আমার এই ভাগলার মতো করে শেষ পর্যন্ত। হ্যাঁ, সব যাইবো গুনে একটু পরে বুঝবেন। এবার হুজুর দেন আমারে, এবার দিল, দেওয়ার পরে এবার আসলেই দেখে সে ওই দিন যেদিন গেছে সেদিন ওই রাত্রে স্বপ্ন দেখতেছে তার একটা দোকান ছিল, তার বাজারের মধ্যে একটা দোকান, এই দোকানটা কালকা জোহরের পরে ঘুরে যাবো। কি হয়ে যাবো? পুরে যাবো। রাইতে স্বপ্ন দেখছে দুপুরের পরে পুরে যাবো। ভাই হাই হাই রে কি করলাম, এটা কি দেখলাম? কয় এটা যদি ফরিয়া জায়গা তাহলে তো শেষ হইলো। এবার তাড়াতাড়ি সহলে ফজর নামাজ পড়ে তসবিটা হাতে লয়ে চলেছে, সুবহানাল্লাহ পরে আর তারপরে তাড়াতাড়ি তসবি হাতে লয়ে গেছে। এদিন তসবিটা হাতে লয়ে করতে করতে দোকানের সামনে গেছে, যাই করতেছে কয় কিও, কয় কি সাথে দোকান সামনে এত তাড়াতাড়ি এখন পাইছি, দোকানদারি করতে আর মজা লাগতেছে না, দোকানটা চালাম না। কি করবো? বেচালামো, দোকানের মাল চাল যা আছে সব দোকানটা বেচালামো। এবার আরেকজন করতেছে পজিশনের দোকান, কত ঠুরাইলাম তোমারে, জীবনে এটা ছাড়লা না, আজকে নিজে ইচ্ছা করে তসবিহ জপতা সরাইতে সর করে বেচে লেবা। কারণ জানতাম চাইতো, কারণ ছাড়ন কইতাম না, কারণ ছাড়ন কইতাম না, দোকান বেচালামো। এটা হলো কথা। কয় তুমি দোকান বেচালে আমিও কিনালাম না, আমিও কিনলাম, তুমি যা কও তাও কোনো কথা নাই, আমার পজিশনটার দরকার। কেউ এমন আছে না বাজারের মধ্যে একটা পজিশন আছে না, ছাড়ে তো খালি নজর, খালি এমন আছে না নাই? এতক্ষণে ফান কাটতে মন চাইছে, ওটা ঠান্ডা আছে করছে না। আর যাই হোক, আমার ভাইতে তো মন চাইছে, আমার রতন ভাই আমার আমার লাগে খুব ভালোবাসা, প্রেম, মহাব্বত, ভালোবাসা সেই ছোট থেকে, উনার ছোট থেকে না, মানে আমার ছোট থেকে, উনারও দ্বারা আমি ছোট থেকে দেখতেছি না, আমার ছোট থেকে উনার প্রতি খালি প্রেম, ভালোবাসা, মহাব্বত। আমার আব্বা হুজুরকে ভালোবাসতেন। আমার আব্বা হুজুর আজকে দুনিয়ার জমিনে, আজকে 25 দিন 26 দিন হয়েছে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আপনার আব্বা হুজুরের জন্য দোয়া করবেন, সকলে বলেন আমিন। আমার ভাইরা সেদিকে যাব পরে, যেই কথাটা বলতেছিলাম, এবার দোকান বিক্রি করে লাগবো। কি বেচবো? হে বেড়ায় কিনা লাগবো, হে বেড়ায় কিন্তু আইসে যা চাইবা তাও তুমি পজিশনটা দেবো বালা। এই বেড়ায় তোর বিক্রয়ের খবর জানে না, এবারে কালার স্বপ্নের খবর। আর এবারে এবারে জন এবারে যা চাইছে তাও দিয়া এবারে মুড়া টেহার মুড়া না লইয়া ঘরের ভিতরে গিয়ে পড়েছে। ঘরের ভিতরে গিয়ে বইয়া জোর নামাজটা পড়ে আবার আবার দোকানে গিয়ে আসে, আয়া দেয় এটা ঠিক মতো না পুরা লাগছে, কি করছে ঠিক মতো না ফুরিয়া সার খার হইয়া একদম সারিয়ে পড়েছে। এবারে করতেছে কিরে তুই যে আজকে সকালে বেচলি ওখানেই ফুরা লাগলো, এটা আবার কি মনে মারতে কি বেচলি এটা আমি তো বুঝতেছি না। এবার করতেছে এত বুঝা বুঝির কাম নাই, আপনি যা বেচছি তো বেচে গেছি ওই এমনটা দুহার আমার না তখন তুমি কেমনে আগুন লাগাই দিছো, কেমনে ফুরালেছো, এটা তোমারটা তুমি এনে জানো, এই খবর কি আর আমি জানি? কিন্তু এই খবর আসলে কাল্লা রাইতে হে জানছেনি, জানছে করতেছে। এবার পরের দিন আবার স্বপ্ন দেখছে, গিয়া দেখে হ্যাঁ যে ধান ক্ষেত আছে, এই ধান ক্ষেত এটা পুরাটা ওই ফুইরা খেরের লগে ফুইরা
সার খার হয়ে যাবো গা, এটা আসরের পরে পুরা লাগবো। এইবার হ্যাঁ চিন্তা করছে মুনি লইলাম বলে 1 সপ্তাহ পরে মুনি লইলাম কাল্লা সহলে লোমু 3টা আস্তে আস্তে 2 নিয়ে কাটলাম বলে লোমু 9টা লয়ে একবারে ধান খেত 4টা করে ভিতরে নিয়ে চলে দিব। কেউ এটা উপকার হইতেছে না, ও দিন দেখ কেউ উপকার হইতেছে না, কি কয় কি কয় উপকার না, কি আবার উপকার নেই, অনেক উপকার তো সবাই বুঝবেন কেমন যে উপকার। এবার সুন্দর করে কইতাছে কয় কাল্লা সোহালয় 9টা মুনি লাগাই দিছে, 9 মুনি লাগায়া সুন্দর করে এবার এটা খেত কাইটাই না একেবারে আসরের পরে যাইতে যাইতে 2টা বাজে খেত জমায়া করে বিছাল লইয়া সুন্দর করে বাসা ঢোকায় সুন্দর করে বইছে বইয়া দিচ্ছে পরে এবার চিন্তা করতেছে দেহিকা আবার এই তোর বিছরা লয়ে যাব লয়ে আসরের নামাজটা বইরা এবার আস্তে আস্তে যাইতেছে গিয়া দেয় আসলে ক্ষেতের মধ্যে অনেক তো ধান গাছ নাই, গুছাড়ের মধ্যে আগুন লাগা সব ফুরা রয়েছে। জোরে বাংলা সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাইতেছে ও দিন যাতে হ্যাঁ এটা ফলে কি বলে না ফলতাছে। হ্যাঁ তাহলে কিছু বুঝাইতে পারতাছি আমার মনে হইতাছে। যাই হোক এবার আপনারা খারাপ যে সময় লাগবে আমি করছি ওই যে সময় খারাপ লাগবে আমার খালি কইবেন হুজুর হুজুর কোনে কুচালাম এই কয়েকদিন আগে এক হুজুরে কুমিল্লার এক হুজুরে খালি মুরব্বি মানে এটা যে কি ভাইরাল হয়েছে ও মুরব্বি লইয়া কত ধরনের গান গাওয়া আপনারা খালি কইবেন হুজুর তাই আমি হাত তুলাম কথা বুঝছেন না, আমি আর সামনে আগাইতাম না। এবার কইতাছে পরের দিন আবার স্বপ্ন দেখছে, কি দেখলো যে উনার একটা ঘোড়া ছিল, ঘোড়া কি আছে ঘোড়া, এই ঘোড়াটুকু এত সুন্দর ছিল এই দেশের বাদশাহ এই ঘোড়াটাকে কেনার জন্য পাগল ছিল। কিন্তু হ্যাঁ কয় বাদশাহ করে এই দেশের প্রেসিডেন্ট আরো কিছু আমি এই ঘোড়া বেচতাম না, আমি ঘোড়াটা বিক্রি করবো না, এটা আমি ছোট থেকেই পালন করতেছি, এটার প্রতি আমার মায়া মহব্বত আছে, এই ঘোড়া আমি বেচতাম না। আজ দাঁড়াইতে স্বপ্ন দেখে ঘোড়া 3 দিনের ভিতরে মরে যাবো, কি করবো ঘোড়া 3 দিনের ভিতরে মরে যাবো, ঘোড়া 3 দিনের ভিতরে মরে যাবো কালা সল এটা টুক করতে করতে বাচ্চা দরবার হয়ে গেছে, বাচ্চা দরবার হয়ে গেছে বড় ওই ওদের কিও তুমি এই ঘোড়া লয়ে আইছো কি ব্যাপার কি আসে বিষয়, ঘোড়াটা তো আমার কিনবার লাগে খুব শখ আছে, তুমি তো আর দিলা না, ঘোড়া বলার ব্যস্ত না, অনেক কি করতাম হুজুর আইসি তো একটা বিপদে হইরা ওই কি হ্যাঁ বিপদের খবর আর করবো উঠে দেখো ইয়া হুজুর আইসি তো একটা বিপদে হইরা ওই একটা বিশেষ একটা কারণে আমার কিছু টাকা পয়সা মুদ্রার দরকার হয়ে গেছে না, অনেক কিছু করার নাই, এটা ছাড়া আপনার কাছে আর কি লইয়া কারণ আপনার মায়া মহব্বত বেশি আমার ঘোড়ার ভিতরে, আমি কইতো হুজুরে ঘোড়াটা দিয়া ওই যা কিছু আনবার সবানি বাদশাহ কইতাছে আরে কি কও তুমি যদি ঘোড়া দিবার হয় দেও, তুমি যখন না কেউ তখন আমার থেকে হারাও, বাদশাহ তার কোনো অভাব নাই, এটা লাগে বাদশাহ যা নিবা তাই নাও, তুমি যদি এটা বেচা নাও আর কোনো কথা নাই, তুমি যা নিবার নিতে থাও। এবার ঘোড়াটার টানটা ধরে বাদশাহ করে সোমা টোমা দিয়া গলা ধরে লিয়া ঘরের ভিতরে গেছে, তুমি এ মন্ত্রী যা চায় তা দিয়ে দাও, কোনো কথা নাই, হ্যাঁ যখন চাই তখন দাও, কথা না বুঝছেন, হ্যাঁ দেখল ভাই সিয়ারটা সিধা ও খায় এত মনে মনের খবর জানে মাত্র হায়াত আছে কয়দিন 3 দিন, হায়াত আছে কয়দিন 3 দিন হায়াত আছে, বেকল একবারে ঠিক মতন ধরছি, এটা যাকটা পরে পরে যাক, কি যাক পরে পরে যাক, আমনে আমনে আয়ত না মানে পরে পরে যাক। কিছু মহিলা আছে একটা মহিলা বলে কইতেছে কয় এবার আমার পরে পরে সব গেছে, কয় কি হয়েছে, কয় আমার জিয়ের জামাই মরছে, ফুতের বউ মরছে, সব পরে পরে গেছে, আমার ইত্যা তো রয়েছে ফুতো রয়েছে জিও রয়েছে, জিয়ের জামাই খান গেছে আর ফুতের বৌমান গেছে, যা মরছে পরে পরে করছে, আমার ভিতরে কিছু নাই। অর্থাৎ এই লোকটাও কইতাছে যা হয়েছে সব পরে পরে গেছে, দুহানো আগে পিছালাইছি, দানো আগে কাটটা করে পিছনে লইয়া ঘুরছি, পরে ঘুরাইছি, ওখানে ঘুরার খবর মনে হয়েছে, ঘুরা হের বাদ কি আলা মোর ও কাজটা হোক যা খুশি হোক, আমার এটা নিতে খাইয়া কোনো লাভ নাই। ঘুরা পিছায় বলছে 3 দিন পরে আসলেও গিয়া দেহে এমন বাদশার দরবারে গেছে, গিয়া দেহে ঘোড়া মরে গেছে, কি হয়েছে ঘোড়া মরে গেছে। আসলে এতদিন স্বপ্ন যা দেখছে বলছে না, বলছে না, বলছে না,
যা দেখছে সব তো বলছে, অগ্রিম দেখছে সব পরের দিনের মধ্যে সব ফইলা গেছে গা। এইরকম যখন বলছে, এবার 3 দিন পরে আরেকটা স্বপ্ন দেখছে। এটা কইতাম কইতাম এটা কইবার কাম না, মুরব্বী কইতেছে কইতেন নাকি যেহেতু কইবার কাম, ওহনে আসলে কইবার কাম, ওহনের স্বপ্নটা ওই পরিপূর্ণ স্বপ্ন। কথাটা বুঝছেন না? এইবার কইতাছে এইবার একটা স্বপ্ন দেখছে। এটা কি জানেননি? এটাতে আজকা স্বপ্ন দেখে হের মাথার কিনারো বালিশের কাছে আজরাইল বলেছে। কি বলেছে? কালা মাগরিবের পরে আজরাইল কয়ে গেছে, এ বাবা রে তা কি অনেকদিন অনেক কিছু মানুষের পরে পরে দিত, আজকাল পরে পরে বাপ রাখছি না, আজকাল তোমার নায় করছি, আজকাল তোমার স্বপ্নটা তোমার দেখাই দেওয়া যায়, কাল্লা আসরের পরে তুমি দুনিয়াতে বিদায় দিবা। কিছে কাটতে বেসবেন এতদিন তো বেচা বুঝা ঘরের ভিতরে বসেছিলেন, আজকে কাটতে বেসবেন? বেচার ভাব আছে? আরো কি উঠতে ব্যস্ত পারবেন? বেচার মতো কোন সুযোগ আছে? দৌড়ে ওই আল্লাহর ওলির দরবারে চইলা গেছে রে। আল্লাহর ওলির দরবারে যাইয়া কয়, হুজুর এতদিন যা স্বপ্ন দেখলাম, একটা একটা কইরা ফলতে ফলতে একটা একটা কইরা 3টা স্বপ্নই কইরা গেছে গো হুজুর। এবার হুজুর ডাক দিয়ে কয়, বাবা রে ও আমার বাবা, তুমি যে স্বপ্নগুলো দেখছো এটা আমিও এখান থেকে আমার আল্লাহ আমারে দেখাইছে। কয় তুমি যে স্বপ্ন দেখছো সব আমি জানি, কালকা রাত্রের স্বপ্ন আমিও দেখছি। কয় কি দেখছেন? কয় কালকা যে বালিশের কিনারো তোমার সামনে আজরাইল বইয়া রয়েছে এটাও আমি জানি। সুবহানাল্লাহ। এবার কয় হুজুর মাফ করে দেন, এবার আমারে বাঁচা, এখন আমার বাঁচাইতে হইব গো হুজুর, আর কোনো উপায় নাই। কালকা আসরের ভিতরে যদি আপনি যদি আমারে রক্ষা না করেন, আপনি যদি আমারে যেইটা দিয়েছেন এটা যদি ফেরত না দেন, তাইলে আসরের সময় আমার ক্লিয়ার হইয়া যাইব। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, এ পাগলা রে, তোমারে আমি প্রথমে বলছিলাম তুমি যদি এটা নিয়ে অপব্যবহার করো রে, শেষ মুহূর্তে কিন্তু আমি আল্লাহর উপরে কোনো হাত রাখতে পারবো না। তুমি যদি অপব্যবহার না করো তাইলে তোমার জীবনও কোনো কিছু হইতো না। তুমি প্রথম থেকেই অপব্যবহার শুরু করছো। কয় হুজুর কি অপব্যবহার করলাম? কয় প্রথম দেখছো তোমার দোকান ভইরা গেছে, তুমি তাড়াতাড়ি নিয়ে এটা আরেকজনের কাছে বিক্রি করে আইসা করছো, মনে করছো টাকা পয়সা গুলা নিয়ে হাতায় নিয়ে ঘরের ভিতরে রাখা দিছো। বন্ধু এটা যদি না করতা রে, যদি এই কাজটা না করতা, যদি তোমার ভিতরে এই দোকানটা পুইরা যাইতো, তোমার কাছে যদি এই দোকানটা পড়তো, মনে রাখো রে তোমার দম যাইতো, কিন্তু তোমার সম্মান আমার আল্লাহর কাছে বাইরা যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার দম যাইতো কিন্তু আমার আল্লাহর কাছে তোমার সোনার বাড়তো। এই পরবর্তীতে যখন দেখলাম যে তোমার সমস্ত জমি জামা সব ফুরা যাইতেছে গা, তোমার রিজিক যাইতো কিন্তু তোমার হায়াত বাড়তো। সুবহানাল্লাহ। এখন যার বাড়ি নিয়ে দিছো এই রিজিক তো তুমি ঘরের ভিতরে লয়ে গেছো, এই জন্য তোমার রিজিক আর ফুটছে না, তোমার হায়াত আর বাড়ছে না। শেষ পর্যন্ত আমার আল্লাহ তোমার একটা মায়াবী এমন মায়ার গুড়া, যেই গুড়াটুকু তুমি অনেক ছোট থেকে লালন পালন করছো, সেই জন্য আমার আল্লাহ শেষে দিয়ে এটা দেখাই দিল, যাও এই গুড়াটারে আমি তোমার কাছ থেকে যদি তোমার এখানে জায়গা যদি এই গুড়াটা মারা যাইতো, এই গুড়ার হায়াতটুকু আল্লাহ তোমারে দান করে দিত। সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ এই গুড়ার হায়াত আল্লাহ তোমার দান করত, সেই জন্য এই গুড়া যখন বাদশারে দিয়া দিছ, এটা বাদশার দরবারে গিয়া মরছে, এই গুড়ার হায়াতটুকু বাদশায় পাইছে, তুমি পাইছো না। তুমি বাদশায় না করে
কথাটা বোঝাইতে পারছি কিনা জানি না বন্ধুরে। এবার আল্লাহর ওলি ডাক দেয়া কয়, এ আমার ভক্তরে, এ আমার মুরিদ, তুমি যেই কাজটা করছো সেই কাজগুলা লোভে পয়রা করছো, সেই জন্য তোমার হায়াত আস্তে আস্তে কমতে কমতে আমার আল্লাহ এখন শেষ মুহূর্তে এমন একটা দেখাই দিছে, এখন তুমি নিজের কার কাছে গিয়া বিক্রি করবা। বাবা রে, তুমি আর বিক্রি করার মতো কোনো তৌফিক নাই, তুমি নিজের জান আর কার কাছে দিয়া পার পাইতে পারবা না। সেই জন্য রে এই মুহূর্তে আমি কিছুই করার মতো ক্ষমতা নাই। যাও যাও, আজকে আসরের পরে তোমারে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে বোঝা গেল লোভে পাপে, জোরে কোন লোভে পাপে মৃত্যু। আপনি যখন লোভ দেখাবেন তখন আপনার এই লোভের কারণে আপনার মৃত্যু আসতেই পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ। আবু লাহাবের কথা মনে আছে? আছে আচ্ছা, দেখাই গেছে এদিক কইছি পরে এদিক আছে কেন বাঁচিয়ে দেন কিছু। এটাও একটু মনে রাখেন, আবু লাহাব ওনারে কিন্তু দুইটা আঙ্গুল দেখাইছিলাম, মনে আছে? সবাই আঙ্গুল তুলছেন, মনে নাই না? আর আছে এটা মাথা লড়াইতেছেন কেন? মাথার ভিতরে কি আপনারা ওটু জবান খুলে কইনা মনে আছে কিনা? ওখানে মনে হচ্ছে মানুষ সামনে ওয়াজ করে, কবরস্থানের সামনে ওয়াজ করুন দেবো, মানুষের সামনে ওয়াজ করে কিছু কথাবার্তা বলবেন না, তো না। এবার ওই দুইটা আঙ্গুল দ্বারা আজাদ করে দিল। আজাদ করার সাথে সাথে এইবার যখন আজাদ করে ফেললো আমার আল্লাহ আবু লাহাবের এই দুইটা আঙ্গুলকে আমার আল্লাহ পছন্দ করে ফেলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পছন্দ করছে কোন দুইটা আঙ্গুল রে? এই দুইটা আঙ্গুলটা আমার আল্লাহ পছন্দ করছে। করার সাথে সাথে এবার শেষ মুহূর্তে যখন উনি দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যাবে, আবু লাহাব যখন শেষ মুহূর্তে চলে যাবে, যাওয়ার মাত্র 2-3 মিনিট আগে আল্লাহর হাবিব ঘরের ভিতরে উপস্থিত। আল্লাহর হাবিব যাইয়া বলে, চাচা, এ চাচা, আপনি আর 2-3 মিনিট সম্ভবত বাইচা আছে, আপনার এখন আপনি আর আমি ছাড়া ঘরে আর কেউ নাই, ঘরে আর কেউ নাই। এই মুহূর্তে আপনি আমার সামনে কালমা পড়েন, মুসলমান হয়ে যান, পৃথিবীর কেউ জানবে না, জানবো শুধু আমি আমার আল্লাহ। আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। চাচা, ও চাচা, আপনি এই মুহূর্তে কালমা পড়ে নেন, আর কালমা পড়ে যখন মুসলমান হয়ে যাবে কেউ জানলো না, কিন্তু আমার আল্লাহ তো শুনলো, আমি হাবিব তো জানলাম। যান, কাল কিয়ামতের ময়দানে আপনাকে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। তারপরেও এই কথা বলার পরেও আবু লাহাব কইছে, না রে ভাতিজা, না হইতো না। কয় কে রে? কয় তুমি এনে আমারে আল্লাহ আল্লাহ কইবা, কাল্লা সওয়ালে যদি আবার কোয়া শুরু করো, বলে আমার কাছে কালমা পড়া মুসলমান হইয়া পরে মরছে, আমার কাছে কালমা পড়া মুসলমান হইয়া পরে দুনিয়াতে বিদায় হইছে। এরা যদি কাল্লা সওয়ালে কও, তাইলে আমার এই ধর্মের ভিতরে সুলকানি রাখবো নি? দেখেন যে শয়তান যদি কাউকে ধরে শেষ মুহূর্তেও বুইরা হইলো বলে বান্দরে গাছ বায়, বুইরা হইলো বান্দরে গাছ বায়। আর এই বান্দরে বুইরা হইছে পরে আমার নবীর প্রেম আছে, কিন্তু আমার আল্লাহর সেই প্রেমের কারণে কালমাটা পড়ে মুসলমান হইতে পারলো না। কথা বলেন যে এই অবস্থানে এরপরও কেন এই কথাটা বললাম একটু পরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখেন, এই কালমা পড়লো না, মুসলমান হইল না, উনি দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেলেন। যাওয়ার পরে ওনাকে যখন কবরে দেওয়া হলো, কবরে দেওয়ার পরে উনি যখন কবরে চলে গেলেন, তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, উনি যখন কবরে চলে গেলেন, যাওয়ার পরে এবার আমার আল্লাহ এই কবরের ভিতরে কি জান্নাতের হাওয়া দিব না জাহান্নামের হাওয়া দিব? জাহান্নামের হাওয়া, ডাইরেক্ট, কোনো কথা না। কারণ উনি মুসলমান না, উনি বেঈমান। বেঈমানের কবরে কি জান্নাত থাকবে না জাহান্নাম? হ্যাঁ, এই ঈমান, এই বিশ্বাস কি আপনার আছে না? কথা কোন ঠিক না? জান্নাত পাবে না তো সে জাহান্নামী।
সে কোনোদিনও জান্নাত পাওয়ার আশা করতে পারে না। এবার যখন ওনার কবরের ভিতরে জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করে জ্বলতেছিল, জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করে জ্বলতেছে, এমত অবস্থায় আবু লাহাব দেখে এমত অবস্থায় এই দুইটা আঙ্গুলের মধ্যে জাহান্নামের আগুন লাগে না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে কন্যা আল্লাহু আকবার। মুহাম্মদ বলেন ইয়া রাসূলুল্লাহ, খেয়াল করেন, গভীর মনোযোগ। আজকে কথাগুলো বলে দিয়ে যাচ্ছে এই জন্য, কারণ এটা এমন একটা মাস, এমন একটা দিন, যেই দিনে আমার নবীজি শুভ আগমন করেছেন। এই শুভ আগমনের উসিলায় যদি আমি প্রথমে বলেছিলাম যে এই মাসের মধ্যে, এই দিনের মধ্যে আজকে যদি 1 সেকেন্ডের জন্য না ঘুমায়া এই দোয়াটুকু যদি আমি করে দিতে পারি, হ্যাঁ, উসিলার মাধ্যমে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক, আল্লাহর হাবিব আমাকে স্বয়ং হাতে ধরে ধরে জান্নাতে ঢুকাই দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা তো এন কেডা আছেন বেঈমান। আমরা কি বেঈমান লয়ে বসি? না। বেঈমান মানে কোন হিন্দু মানুষ আছেন? না। কোন খ্রিস্টান আছেন? না। বৌদ্ধ আছেন? না। অর্থাৎ কোন বেঈমান লয়ে আমরা এনে বসি? না। আমরা তো সবাই ইমানদার, সবাই কালিমা পড়ার মানুষ। আর এই কালিমা পড়া যদি আমরা পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যেতে পারি, কেমন ঈমান? যে ঈমান হচ্ছে আমার আল্লাহ বলছে ওই ঈমান নিয়ে যাও যে ঈমানের ভিতরে আমার রাসূলের নূর লুকায়িত আছে। সুবহানাল্লাহ। যে ঈমানের ভিতরে আমার নবীর নূর লুকায়িত, যে ঈমানের ভিতরে আমার নবীর প্রেম লুকায়িত, ওই ঈমান কোনোদিনও তোমাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে না। সুবহানাল্লাহ। ওয়াজ কি আরো আছে নাকি? আছে একটু। আর যে নিয়ে আছে হেনি কইয়া শেষ করে দিলাম মোটামুটি করে সামনে। ওই দেখেন আপনারা নিতে নিতে এমন জায়গা দিচ্ছি 12টা 15 বাজে, আপনারা একটা খবরই নাই। 1-1.5 ঘন্টা যে কই গেছে গা, এটা কইতে পারতেন না। পাটা গেছে গা 1-1.5 ঘন্টা, এরপরে আবার পাহাড়টা দিয়ে মান আইতাছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার গভীর মনোযোগ। এবার যখন দেখা গেল আবু লাহাবের কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, আবু লাহাব একমাত্র একটা জিনিসের মধ্যে ঠান্ডা পায়। এবার আবু লাহাব দেখে মাথার তালু থেকে নিয়ে পায়ের পাতা অব্দি সমস্ত জায়গায় আগুন দিয়া ভরপুর, আগুন দিয়া ভরপুর। আগুনের মধ্যে হঠাৎ কইরা আবু লাহাব ভাই দুইটা আঙ্গুলের দিকে তাকাইছে। সুবহানাল্লাহ। দুইটা আঙ্গুলের দিকে তাকাইলো। আঙ্গুলের দিকে তাকানোর সাথে সাথে দেখে এই দুইটা আঙ্গুলের মধ্যে রে জাহান্নামের আগুন ধরতে যায়, কিন্তু জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। দুইটা আঙ্গুলের মধ্যে জাহান্নামের আগুনে ধরতে যায়, কিন্তু এটার মধ্যে গেলেও আগুন ধ্বংস হয়ে যায়। আগুনটা দেখো বন্ধু, গভীর মনোযোগ। আগুনগুলা আমার আল্লাহর দিকে তাকায়, তাকে দিয়া কয় মাবুদ, মাবুদ, মাবুদ। এই আগুনটা এই দুইটা আঙ্গুলের মধ্যে কেন লাগতেছে না জানতে চাই। ওর সমস্ত শরীরে সে বেঈমান, এই বেঈমানের শরীরে তো আগুন লাগার কথা। আমরা জাহান্নামের আগুন আইছি তার গ্রাস করার জন্য। এখন জাহান্নামের আগুন সব জায়গায় যখন ধরতেছে, এই দুইটা আঙ্গুলের মধ্যে কেন ধরে না জানতে চাই। বলার সাথে সাথে রে আমার আল্লাহ কুদরতে ভাবে বলে দিলেন, ও জাহান্নামের আগুনেরা তোমরা শোনো, এই যে না ধরার কারণ রে এই দুইটা আঙ্গুল দ্বারা আমার নবীর প্রেম নিবেদন করছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়াছিল এই দুইটা আঙ্গুলের ভিতরে আমার নবীর প্রেম লুকায়িত ছিল। কারণ আমার নবীরে ভালো না বাইসা ওই
মহিলারে কি আজাদ করছে না? আমার নবীরে ভালোবাসায় ওই মহিলাটাকে আজাদ করে দিছে, আর এই দুইটা আঙ্গুল দ্বারা আজাদ করছে। এই দুইটা আঙ্গুল দ্বারা আজাদ করার কারণে সাথে সাথে আমি আল্লাহ তখন ওই যে দুইটা আঙ্গুল এইভাবে নাড়াইছিল, নাড়ানোর সাথে সাথে আমি আল্লাহ এই দুইটা আঙ্গুলকে কবুল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর কবুল করার পরে আমি আল্লাহ নিজেই কইছি এই দুইটা আঙ্গুলের মধ্যে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। এবার যখন সুন্দর কইরা জাহান্নামের আগুন যখন ধরে না, এবার আবু লাহাব ভাই একটা কাম করে। সুবহানাল্লাহ। আবু লাহাব ভাই একটা কাজ করছে। কয় কি কাজ? এটা কি তাফসিরে কাবিরের মধ্যে আছে রে বাবা। এই যে দুইটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুলের মধ্যে যখন আবু লাহাব ভাই তাকায় দেখে দুইটা আঙ্গুলের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করে না। এবার হঠাৎ করে আবু লাহাব ভাইয়ের ব্রেনের ভিতরে একটা কথা আইছে, আল্লাহ বাঁচাইলে কোনো সমস্যা নাই, যে আল্লাহ যদি রক্ষা করে কোনো সমস্যা নাই। এটা তো আমার আল্লাহর একটা লীলা খেলা। জাহান্নামের ভিতরে থাকাও তার ব্রেনে কেন এটা আসবে? এবার যখন জাহান্নামের আগুনের ভিতরে থাকাও আবু লাহাব ভাই দুইটা আঙ্গুল দেখা কয় এই দুইটা আঙ্গুল তো আগুনে স্পর্শ করে না, হাতটারে আইনা মুখের ভিতরে যখন লাগাই দিছে, যখন হাতটা আইনা এই আঙ্গুলটারে আইনা যখন মুখের ভিতরে লাগাইছে, লাগানোর সাথে সাথে লাগানোর সাথে সাথে দেখে এইরকম ছোট মানুষ, বাচ্চা মানুষ, খেয়াল করে ছোট বাচ্চা মানুষ যখন দেখবেন মা যখন দুধ পান করায়, দুধ পান করানোর মাঝখানে যখন একটু সময় পার হয়, মা এখনো আসতেছে না, দুধও পান করাইতেছে না, হঠাৎ করে দেখবেন এই আঙ্গুলটা চুষে। কি গো বাবা, এটা কে দেখেন নাই? আমার বর্তমানের মা বোনেরা এটা বুঝতে পারতেছে ওনার সন্তানটা কিন্তু এরকম আঙ্গুল চুষে। হঠাৎ করে বোঝা যায় সে অনেক কান্নার মধ্যে লুকায়িত ছিল। যখনই কোন আঙ্গুল তার মুখের মধ্যে দিয়া দিছে, মনে হয় আল্লাহর রহমত থেকে ওইটা থেকে মধু পার হচ্ছে। জোরে বাংলা সুবহানাল্লাহ। বুঝা যাইতেছে কারণ তার কান্না বন্ধ হয়ে গেছে। গা হুদা আঙ্গুল ছুঁয়ে আপনি কান্না বন্ধ করতে পারবেন? আপনি কখন ছুঁয়া দেখেন না, এটা হুদা চিন্তা লাগবো। কথা কয় ঠিক নেই? অনেক শুন না 2 মিনিট ছুঁলে দেখবেন যে কি ছুঁইতাম, আঙ্গুল কি ছুঁইতাম, আমার আঙ্গুল ছুঁইতে হচ্ছে নতুন মানে এটাও করবে। কথা কয় কিন্তু ছোট্ট বাচ্চাটা যখন আঙ্গুল চুষে তখন এটার ভিতর থেকে আমার আল্লাহ রহমতের এমন রহমতের মধু বের করে দেয়। এটার কোনো ছিদ্র আছে নাকি? ছিদ্র নাই, এটা রহমতের মধু। এটা চুইতে থাকে আর তার কান্না বন্ধ হয়ে যায়, রহমতের মধু তার পেট ভরে যায়। ওই রকম ভাবে বুঝাইলাম এটা। কিন্তু ওই রকম ভাবে আবু লাহাব ভাই যখন এবার আর কোন চিন্তা না কইরা, টেনশন না কইরা এই দুইটা আঙ্গুল যখন মুখের ভিতরে ঢুকাই দিছে, যখন মুখের ভিতরে ঢুকাইল, মুখের ভিতরে ঢুকানোর সাথে সাথে দেখা যায় আবু লাহাবের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে আগুন সুইটা পইরা গেছে। আগুন যখন চলে গেল এবার আবু লাহাবের ডাক দিয়া কয়, কেন রে বুঝলাম না, এটা কি আমি মুখের ভিতরে দেওয়ার জন্য আগুন চলে গেল নাকি? এবার যখন মুখের ভিতরে দিছে, দিয়া দেখে রে আমার আল্লাহ এই দুইটা আঙ্গুলের ভিতরে হাউজে কাউসারের পানি লোকায়া রাখছে। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসার কার ভালোবাসা? নবীজির ভালোবাসা। জোরে বলেন কার ভালোবাসা? নবীজির ভালোবাসার খাতিরে আমার আল্লাহ এই কাফেরের আঙ্গুলের ভিতরে আল্লাহ হাউজে কাউসারের পানি লুকায় রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো আর কাফের না। আমরা কি কাফের না?
তাহলে আমরা যদি কাফের না হই, একটা কাফেরের আঙ্গুলের ভিতরে যদি আল্লাহ হাউজে কাউসারের পানি লুকায় রাখতে পারে, তাহলে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে হাউজে কাউসারের পানি দ্বারা আমাদেরকে ধৌত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। দিল পালে তুলে দে মাটি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, হায় হায় ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। যাইতে সামনে মদিনা যাইতে সামনে খাইলে আমাদের যে এখনো নসিব হয় নাই মদিনা যাওয়ার মতো, আল্লাহ পাক যেন আমাদের সকলের কপালের মধ্যে নসিব দিয়ে দেয় মক্কা মদিনায় ঘুরে আসার মতো। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কারণ এই নসিব যার হবে তার কবরের আযাব দূর আযাব না। সুবহানাল্লাহ। কত সুন্দর বাবারে, কত দূর থেকে আমরা নবীরে ডাকলে, নবীর কথাটা বললে, নবীজির কথা শুনলে, নবীজির কথা শুনলে, নবীজির কথা বললে আমাদের অন্তর ঠান্ডা হয়ে যায়। আর ওই নবীর পাশে যদি আমরা যাইতে পারি তাহলে আমাদের কলিজা কত ঠান্ডা হবে। এটা যদি বোঝার মতো ক্ষমতা হয় তাইলে আমরা এখানে বসে থাকবো না। যার ক্ষমতা আছে, যার যাওয়ার ক্ষমতা আছে এখনই নিয়ত করে ফেলেন, বাবারে ক্ষমতা হয়েছে তারপরও যদি না যান আল্লাহর দরবারে কিন্তু এটার কৈফিয়ত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কৈফিয়ত আছে, হজের কৈফিয়ত আছে, যাকাতের কৈফিয়ত আছে, নামাজের কৈফিয়ত আছে, রোজার কৈফিয়ত আছে। আছে না নাই? আছে রে বাবা। আপনার ক্ষমতা আছে, আপনি হজে গেলেন না, আপনার ক্ষমতা আছে, আপনি যাকাত প্রদান করলেন না, সেখানে আপনাকে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কবির মনোযোগ। এবার আবু লাহাব যখন এই কথা দেখলো, দেখার পরে উনি যখন মুখের ভিতরে হাত দিল, একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক বাবা, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। আমরা ইনশাআল্লাহ একটার ভিতরে মাহফিল শেষ করব, তারপরে আমরা ইনশাআল্লাহ তাবারুক নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। কালকে যেন আবার ফজরের নামাজটুকু আদায় করতে পারি ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়তে চান না? নামাজ পড়তে চান কিনা? নামাজ পড়বেন। নামাজ ছাড়া বাবা কোনো ইবাদত দিয়ে আপনাকে আল্লাহ ঠেকাবে না, একমাত্র নামাজ দিয়ে আপনাকে আল্লাহ ঠেকায় ফেলবে। আপনি নামাজের দিকে লক্ষ্য রাখবেন। আমরা আলেমরা যদি নিজেরাও নামাজ না পড়ি, আপনাদেরকে নামাজের তাগিদ না দেই, তাহলে আর কে দিবে? আল্লাহ বলতেছেন যে তোমরাই তো নামাজের তাগিদ দিবে এমন মানুষদেরকে, যে মানুষগুলা নামাজের দিকে যাচ্ছে না, তাদেরকে নামাজের তাগিদ দিয়ে দিয়ে তাদেরকে মসজিদে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। যারা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজের দিকে খেয়াল রাখবেন। আর যারা পড়তেছে না, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তান, তাদেরকে নামাজের জন্য তাগিদ দিবেন, বারবার তাগিদ দিবেন। বাবা চলো নামাজে যাই। সে একদিন যাবে না, 2 দিন যাবে না, 3 দিনের মাথায় আর না যেতে পারবে না। অবশ্যই যে যাওয়ার জন্য চেষ্টা করবে, নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া কোনো উপায় আছে নাকি?
নামাজ ছাড়া কোনো উপায় আছে নাকি? কোনো পীর সাহেব, কোনো মৌলবী সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো মুহাদ্দিস সাহেব আপনাকে নামাজের বহির্ভূত কোনো কথা বলবে না। সবাই নামাজের চিন্তাই করবে। নামাজ পড়বেন, নামাজের চিন্তা রাখবেন। নামাজের অন্তরে যখন চিন্তা আসবে তখন আপনার সমস্ত দেহটা পবিত্র হয়ে যাবে। নামাজ দিয়ে সমস্ত দেহ পবিত্র হয়, নামাজ দিয়ে ব্রেন ক্লিয়ার হয়, নামাজ দিয়ে আপনার যে শয়তান আদি ব্রেনের ভিতরে থাকে, কি থাকে? শয়তান আদি যে ব্রেনের ভিতরে থাকে, এই শয়তান আদিগুলো আস্তে আস্তে দুর্বৃত হয়ে যায়, দূরে জায়গা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা শয়তান থেকে দূরে থাকতে চাই। নামাজ পড়ব, নামাজের ভিতরে কোনো গাফলতি করব না, সবাই নামাজের দিকে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। আমার ভাইরা, আমি আর অল্প একটু কথা বলে না বললেই নয়, কারণ এই যে আমরা জিনার বাড়িতে আজকে বসলাম, জিনার এখানে আজকে আসছি, আপনারা তো জানেন, আপনারা অনেকেই জানেন ওমর আলী চাচা উনি আমার দাদা পীর সাহেবের মুরিদ আল্লামা হযরত মাওলানা হারিসুল হক রহমাতুল্লাহ আলাইহি, ওনার একজন খাস ভক্ত ছিলেন। আলহামদুলিল্লাহ, এমন ভক্ত, আগের ভক্ত আর এখনের ভক্তের মধ্যে আকাশ পাতাল বেশ কম। কথাটা বুঝছেন না? আগের ভক্ত ছিল ভক্তের মতো, আগের মুরিদ ছিল মুরিদের মতো, আগের পীরও ছিল পীরের মতো। কথা বলেন ঠিক না? আগের পীরও ছিল পীরের মতো। এখন বর্তমান যুগের পীরের মধ্যে কিছু গাফলতি আছে, ভক্তের মধ্যে গাফলতি আছে নাই? আছে। কিন্তু তাই বলে যে আমরা পীরের বদনাম করবো এটা কিন্তু নয়, পীরের মাজার ভাঙবো এটা কিন্তু নয়। আমরা এমন কিছু করব যেখান থেকে আমরা যদি কোথাও নোংরামি পাই, যদি কোনো জায়গায় নোংরামি দেখি, ওই নোংরামিগুলো আমরা বিদায় করার চেষ্টা করব। সেই দরবারে আমরা নোংরামি হতে দিব না, এই চিন্তা অন্তরের ভিতরে রাখবো। যে সেখানে যদি কোনো অশ্লীলতা হয়, অর্থাৎ যদি মদ খাওয়া হয়, এটা সেটা অন্য অন্য জিনিস হয়, তাহলে সেটা থেকে আমরা দূরে রাখবো, এটা আমরা করব না। কিন্তু আমরা একজন আল্লাহর ওলির দরবারে গিয়ে হাত দিব না। আজকে যদিও কিছু না হয়, আপনার খোদা কি কসম আমি বলে দিয়ে গেলাম, খোদার কসম দিয়ে বললাম, আপনার হাত কবরে যাইলে এই হাত দিয়ে আল্লাহর ওলির দরবারে স্পর্শ করছেন, এই হাত কোনোদিনও আপনার সাদা কাফনের ভিতরে যাইতো না। জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে কান নাউজুবিল্লাহ। এটা এত সোজা নয় রে বাবা, অনেক কঠিন। আল্লাহর ওলিরা এত সোজা নয়। আল্লাহর ওলিদের বেলায় আল্লাহ পাক নিজেই বলেছেন, ওলিদেরকে কিছুই করতে হয় না। ওলিদের সমস্ত ওলিদের বিরুদ্ধে কেউ কথা বললে তার উপরে আমি নিজে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ, কত বড় কথা আল্লাহ নিজে বলে রাখছেন। আল্লাহর কথা এটা বলে নাই যে আসো বান্দা আমার সাথে যদি তর্ক বিতর্ক করো আমি তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করি, এই কথা আমার আল্লাহ কয় নাই। আল্লাহ কইছে যদি কোনো ওলির সাথে বেয়াদবি করো, আমার বন্ধুর সাথে বেয়াদবি করো, আমার আহলে বায়াতের সাথে বেয়াদবি করো, যদি আমার রক্তের সাথে অর্থাৎ বন্ধুর সাথে যদি বেয়াদবি করো, আমি আল্লাহ তোমার সাথে স্বয়ং যুদ্ধ ঘোষণা করে দিই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বেয়াদবিটুকু করবো না। আর যদি কেউ বেয়াদবিটুকু করতেও আসে, ওইটাকে নিজ গুণে নিজ হাতে আমরা সেটাকে রক্ষা করার চেষ্টা করবো। জোরে কন্যা আলহামদুলিল্লাহ, আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করো। হক পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে থাকার মতো তৌফিক আল্লাহ পাক দান করে। সকলে বলেন আমিন। যিনি এখানে শুয়ে আছেন উনি এরকম একজন আল্লাহর খাস ওলি, আল্লাহর খাস একজন ওলির মুরিদ হিসাবে আল্লাহর খাস একজন ওলি এখানে শুয়ে আছেন। আল্লাহ পাক উনাকে সহ, উনার পীর সাহেবকে সহ আমার আব্বা হুজুর আজকে 24-25 দিন যাবত উনি দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে সেই মাজার প্রাঙ্গণে শুয়ে আছেন। আল্লাহ পাক উনার রওজাটাকে রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করে। সকলে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন।
আল্লাহ পাক আজকের মাহফিলটাকে কবুল করো। রতন ভাই এই মাহফিলটাকে সাজায় খুব কঠিন ভাবে, অর্থাৎ একজন মানুষ, এখানে বেশি মানুষ না, শুধু একজন মানুষ নিয়ে এই মানুষটাই সাজানো সাজায়। তারপরে গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী, বিশেষ করে পর্দানি সিনেমার মা বোনেরা যারা আছেন, ওরা কিছু না কিছু অবস্থান থাইকা এই মাহফিলটাকে সহযোগিতা করে। বাবা গো, আজকে তো আমরা দেখতেছি এখানে এসে সাজানো গোছানো, কিন্তু এই সাজানো গোছানো তারা আমরা করি নাই, সাজানো গোছানো তো উনি করে দিছে। এই সাজানো গোছানো মাহফিলে আসা আল্লাহ নবীর কথা, নবীর কথা, আল্লাহর কথা শুনে চলে গেলাম, কিন্তু আসলে এটা কিভাবে হয়েছে সেটা আমার আল্লাহ পাকই ভালো জানে। এই ভাইটা অনেক কষ্ট করে, রতন ভাই অনেক কষ্ট করে এই মাহফিলটাকে সাজাইছে। এই মাহফিলের উসিলা করে আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দারাজ করে সকল আমিন। ওনার দুইটা সন্তান রয়েছে, ছেলে সন্তান, ওনার একটা মেয়ে সন্তান আছে। আল্লাহ পাক প্রত্যেকটা সন্তান আদিগুলাকে যেন আল্লাহ মানুষের মতো মানুষ করার তৌফিক দান করে। আল্লাহ একটা সন্তান বিদেশে থাকে, এই আল্লাহ পাক এরও যেন নেক হায়াত দারাজ করে সকল আমিন। আর যে ছেলেটা বাসায় আছে, আল্লাহ পাক ওরেও সে লেখাপড়া করতেছে, আল্লাহ পাক তার জ্ঞান শক্তি বাড়ায় দেয়। একটা মেয়ে রয়েছে, মেয়ের জামাতা আছে, মেয়ের সন্তান আদি আছে, তারপরে নাতিনাত করে আছে। আল্লাহ পাক সকলকে নিয়ে হায়াত দারাজ করে দেয়। আমার বোনটাও অনেক ভালো, রতন ভাইয়ের ওয়াইফ যিনি ভাবি, উনি অনেক ভালো। আল্লাহ পাক সকলকে নিয়ে হায়াত দারাজ করে সকল আমিন। আর একটু মহব্বত করেন আমিন। আমরা যারা এখন উপস্থিত হয়েছি, আল্লাহ পাক আমাদেরকেও কবুল করুক। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এখানে বেগানা গোষ্ঠী, বন্ধু বান্ধব, আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজন, রক্তের রঞ্জিত যে মানুষগুলো আছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক কবুল করে সকল আমিন। আল্লাহ সকলকে নিয়ে হায়াত দারাজ করুক। আজকের মাহফিলের উসিলা করে, আমার নবীর প্রেমের উসিলা করে, আমার নবীজির শুভ আগমন উসিলা করে আল্লাহ পাক আমাদেরকে খুশি হওয়ার তৌফিক দান করো। এই খুশিতে যেন আমরা জান্নাত পর্যন্ত হাবিবের পিছনে পিছনে যাইতে পারি, সেই তৌফিক দান করো সকল আমিন। আর একটু মহব্বত করেন আমিন। আমিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মেশকাতে সমাশিত পচিল আপনা খোদার পারে ও চমকাম সাইয়্যিদুল বাশার নবী যে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। শান্তি দাতা মুক্তি দাতা এলে ধরায়, শান্তি দাতা মুক্তি দাতা এলে ধরায়। আসন সবাই দাঁড়াইয়া, আসন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ, আকায়া হাবিবাল্লাহ। নবীজি গো, আমরা গোলামেরা দাঁড়াইয়া আপনারই আশা
করিয়া দেখা দে নবী গো স্বপ্নে আসিয়া এই আরজ আপনার কদমে রাখিয়া নবীজি আমার নবী গো মওতে আসিয়েন নবীজি গো কবরে থাকি এনে নবীজি গো বলছি রাত পার করে নবীজি গো হৌসে কৌসার পে লায়ন সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম নবীজির তুতমা আলেমা নবীজির রওজা মদিনা আয়া নবী সালাম আলাইকা আয়া রাসূল সালাম আলাইকা سجنا من مصطفى ما جاء إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بجائے رب میرے درود اور سلام برگزی نبی پاک اپنی مدام صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ مرحبا یا مرحبا یا مرحبا رحمت للعالمین مرحبا صلاۃ یا رسول اللہ سلام یا حبیب اللہ علیکم صلاۃ یا رسول اللہ سلام یا حبیب اللہ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك
عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا إمام المرسلين الصلاة والسلام عليك يا سيد البشر الصلاة والسلام عليك يا رحمة للعالمين রতন ভাই আশেপাশে আছে নাকি? আছে? রতন ভাই আছে কিনা আশেপাশে? যাক আলহামদুলিল্লাহ, আমরা কি দোয়া করবো ইনশাআল্লাহ? আমরা এখন দোয়া যাবো। আল্লাহ পাক যেন আমাদের দোয়া খান কবুল করে সকলে বলেন আমিন। আরেকটু মহাব্বত করেন আমিন। আল্লাহ পাক ওনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এখানে বাগান গোষ্ঠী বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে আল্লাহ পাক সকলের কবরটাকে জান্নাতের ফেরদাউস দান করো সকলে বলেন আমিন। আরেকটু মহাব্বত করেন আমিন। আরেকটু মহাব্বত করেন আমিন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب اليوم القيامة إنك لا تخلف الميعاد يا رب العالمين يا كريم يا مبارك আল্লাহ আমরা নাখান্দা গুনাহগার তোমার দরবারে আল্লাহ ভিক্ষুকের মতো দুঃখের হাত বাড়াই দিলেন আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও ও রব্বুল আলামিন আল্লাহ কত গুনাহ করলাম জানিয়া কত গুনাহ করলাম না জানিয়া গো আল্লাহ আল্লাহ কত গুনাহ করলাম প্রকাশ্যে কত গুনাহ করলাম গোপনে রে বাবু আল্লাহ সমাজের মানুষ যদি গুনার খবর জানতো রে আল্লাহ আমাদেরকে সমাজ থেকে বের করে দিত রে বাবু আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনে জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমরা যারা সামনে বসে রয়েছে মওলা মাবুদ যেই গলির পাশে বসে আমরা হাত বাড়াই দিলাম গো আল্লাহ মুরলি চাচার পাশে বসে হাত বাড়াইলাম আল্লাহ তুমি আমার মুরলি চাচা দৌসাটাকে রিয়াজুল জান্নাত হিসাবে কবুল কইরা নাও রব্বুল আলামিন আল্লাহ 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 ওনার ভক্তবৃন্দ যে গোয়া রাইখা গেছে গো মাওলা আল্লাহ সন্তান আদি গুলা যেভাবে রাইখা গেছে গো মাওলা আল্লাহ সকল সন্তানদেরকে একত্রিত হইয়া মাহফিলটা চালানোর মতো ক্ষমতা তুমি তাদেরকে দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ তুমি আমারে রতন ভাইরে তুমি কবুল আর মঞ্জুর করে লও আল্লাহ উনি কষ্ট করে মাহফিলটা সাজাইছে রে মাওলা মাবুদ মাজার করতে কত গান বাজনা হয় আল্লাহ উনি কোনোদিনও কল্পনা করে নাই এই সমস্ত কথা গো মাওলা আল্লাহ সারা জীবন আলেমদেরকে আইনা ওয়াজ করাইলো নসিহত করাইলো আল্লাহ মা বাবার জন্য দোয়া চাইলো নিজের জন্য দোয়া চাইলো মাবুদ রে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস যারা আলেমদের কাছে দোয়া চাই গো মাওলা আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও
রব্বুল আলামিন আল্লাহ এমন একটা দিন তোমার কাছে হাত বাড়াইলাম যেই দিনে গো মাওলা আপনি রাহমাতাল লিল আলামিনকে পাঠাইলেন। এই রাহমাতাল লিল আলামিন আসার সাথে সাথে সমস্ত পৃথিবীর অন্ধকার আপনার হাবিবের খাতারে আপনার হাবিবের খাতারে আলোকিত কইরা দিয়েছেন গো মাওলা। আল্লাহ আমাদের যাদের অন্তরের ভিতরে কালি গো মাওলা, আমাদের অন্তর যাদের পাপ দিয়ে ভরপুর গো মাওলা, আল্লাহ আপনার হাবিবের খাতিরে আল্লাহ এই পাপকে মোচন কইরা আল্লাহ আপনার নিজের ঘর হিসাবে কলবটাকে তৈরি কইরা দেন। রব্বুল আলামিন আল্লাহ আমার পর্দা নিশিন আমার পাপ বোনেরা যারা দোয়া করতেছে গো মাওলা, আল্লাহ তারা কি কোন আশা নিয়ে দোয়া চাইতেছে গো মাওলা, আমি মাওলানা হাফিজুল হক রহমাতুল্লাহি আলাইহির বংশধর আল্লাহ মাওলানা ফরিদুল হক রহমাতুল্লাহি আলাইহির সন্তান রব্বুল আলামিন আমি মাওলানা মুফতি লাকিতুল্লাহ হক ফহরিয়াল কাদরি আপনার দরবারে গো মাওলা হাত বাড়াই দিলাম গো মাওলা। আল্লাহ আপনি কেমনে আজকের দোয়া কবুল করবেন আপনি যারা আর কেউ জানে না গো মাওলা। আল্লাহ আপনি আজকের দোয়া খানি কবুল আর মঞ্জুর করে রব্বুল আলামিন জানি না রে মাওলা এখানে কে জানিয়ে তীরের মতো হাত বাড়াই দিছে রে আল্লাহ। আপনি গুনাহগারের মতো আল্লাহ আপনি গুনাহগারের মতো কে জানিয়ে তিন অবস্থায় হাত বাড়াইছে জানি না রে মাওলা। সার বাবা নাই সে বুঝে বাবা কত মর্যাদা, সার মা সে বুঝে মায়ের কত ব্যথা। আল্লাহকে জানি এখানে মা বাবা হারাইয়া আপনার দরবারে হাত বাড়ায় দিতে গো মাবুদ। আল্লাহ আপনি ওই মা বাবার খবরটারে জান্নাতের বাগিচা বানায়া দেন মাবুদ। আজকে কেন জানি আমার মুর্শিদের কথা বারংবার মনে হইতেছে, আজকে কেন জানি গো আমার আব্বা হুজুরের কথা বারংবার মনে হইতেছে রে আল্লাহ। আমার মাত্র 25 দিন আগে এতিম বানাইছো আল্লাহ, আমার সাথে হাজার হাজার আলেম এতিম হইছে, হাজার হাজার ভক্তবৃন্দ এতিম হইছে, হাজার হাজার মুরিদান লোকের কাঁদিলে এতিম হইছে। মামুন রে আজকে মনে হওয়ার উদ্দেশ্য রে মাওলা, আজকে এই দোয়া তো আমি করতাম না রে আল্লাহ। আমার আব্বা হুজুর যদি দুনিয়ার জমিনে থাকতো গো, আজকের মাহফিলের দোয়া আমার আব্বা হুজুর করতো। আজকে তো আমার আব্বা হুজুর দুনিয়ার জমিনে না, সেই জন্য আমি গুনাহগার এই দোয়া করতে হইতাছে রে আল্লাহ। আল্লাহ রে আল্লাহ আপনি আমার আব্বা হুজুরের রওজাটাকে রে আজল জান্নাত হিসাবে কবুলে কইরা লো মাবুদ।
অনেকে আজকের এই ওয়াজটা মিস করছে রে বাবুলা। আব্বা হুজুর কত সুন্দর করে বয়ানগুলো করতো, এখনো মুরব্বীরা আছে আব্বা হুজুরের বয়ানের জন্য অপেক্ষা মান। তারা মনে করেছে আব্বা হুজুর শেষে এসে দোয়া করবো। অনেকে জানে অনেকে জানে না রে মাওলা। আল্লাহ ও আমার মাওলা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকের মাহফিলটারে আপনার কুদরতি হাতে শপথ করে দিলাম গো মাওলা। আল্লাহ আজকের মাহফিলটারে আপনি কবুল কইরা আলো রব্বুল আলামিন। এই বৃদ্ধ বাবাগুলারে আপনি কবুল আর মঞ্জুর কইরা লন, এই যুবক সন্তানগুলারে আপনি কবুল কইরা লন রব্বুল আলামিন। এই ছোট ছোট কচি বাচ্চাগুলারে আপনি কবুল কইরা লন আল্লাহ। পর্দানিশী আমার মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে লন রব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিলটাকে আপনার কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে গো মাওলা। আল্লাহ সেই তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমার রতন ভাইকে আপনি নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। ওনার বাবার ঐতিহ্য, ওনার বাবার জাদুত প্রাপ্ত মাহফিল গো আল্লাহ। আল্লাহ জাদুত প্রাপ্ত মাহফিল যা আল্লাহ উনি ধরে রেখেছে গো মাওলা। আল্লাহ কিয়ামত পর্যন্ত, ওনার মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখার মতো তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ ওনার ছেলে সন্তান গুলা গো মাওলা, আল্লাহ দুইটা ছেলে সন্তান গো আল্লাহ। আল্লাহ একটা প্রবাসে থাকে গো আল্লাহ, একটা বাড়িতে থাকে আল্লাহ। প্রবাস থেকে আসছে গো মাওলা, আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। তারা ওই মাহফিলের জন্য অনেক মায়া করে টাকা পয়সা খরচ করে গো মাওলা। আল্লাহ ওনার একটা মেয়ে রয়েছে, তাকে নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। মেয়ের জামাতাটা আল্লাহ, মেয়ের জামাতাটা ওই মাহফিলে অনেক টাকা পয়সা খরচ করে গো মাওলা। আল্লাহ যেই টাকা পয়সা খরচ করলো, বুদ্ধি বিবেচনা খরচ করলো গো মাওলা রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি দুনিয়া ও আখিরাতে কোথাও বেয়াদবি করে দেন না আল্লাহ 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 কত গুনাহ করেছি মাবুদ জীবনে, আসমান কান্দে জমিন কান্দে ভয়েতে, আসমান কান্দে জমিন কান্দে। আল্লাহ আজকের মাহফিলটা আপনি কবুল আর মঞ্জুর করে লন আল্লাহ। যেই মানুষগুলো এই মুহূর্তে আসছে গো মাওলা, দোয়া শুনে করেছে গো মাওলা আল্লাহ, আল্লাহ তাদেরকে হিদায়াত সিরাতাল মুস্তাকিমের পথে থাকার তৌফিক দান করিয়া দেন ও রব্বুল আলামিন। আল্লাহ এই মানুষগুলোর আপনি কি যে বিদায় দিবেন গো মাওলা রব্বুল আলামিন। আমি লাকিতুল্লাহ ফহরিয়াল চৌধুরীর সামনে বৈশা আল্লাহ এই মুহূর্তে যারা
দোয়া করতেছো গো মাওলা। আল্লাহ প্রত্যেককে আপনার কুদরতি হাতে সুবদ্ধ করে দিয়ে গেলাম। আল্লাহ তাদের মনের নেক বাসনাগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমার পর্দানিশীন আমার মা বোনদেরকে আপনার কুদরতি হাতে সুবদ্ধ করে দিয়ে গেলাম। আল্লাহ ওনার মনের নেক বাসনাগুলো আপনি কবুল আর মঞ্জুর করিয়া লন। আল্লাহ আজকের মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া লন রব্বুল আলামিন। আমার চাচা উপরের চাচা আল্লাহ ওনার রওজাটাকে রিয়াদুল জান্নাহ হিসাবে কবুল আর মঞ্জুর করে লন। আল্লাহ রতন ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করে লন। এমনি পাবে তো মাওলা আল্লাহ আমরা যারা আছি সকলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া লন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাবুদ 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 আল্লাহ আকে ফরিয়াদ মাওলা জানি না গো মাওলা কে জানি গো এই দোয়া কার জীবনের শেষ দোয়া হয়ে যায় রে আল্লাহ। মাবুদ জানি না গো মাওলা কার জানি ঘরের দরজার মাঝে মসজিদের খাতা ইশা লাইগা যায় রে মাওলা। জানি না গো মাওলা কারে জানি নিজের আপন কাপড় টানতে টানতে খুইলা কাপড়ের ভিতরে প্যাকেট করে দেয় রে মাওলা। জানি না রে মাওলা কারে জানি জীবনের শেষবারের মতো আতর গোলাপ চন্দন লাগাইয়া জীবনের শেষবারের মতো গো মাওলা গোসল করা সাজায় দেয় গো মাওলা। জানি না রে মাওলা কারে জানি তিনটা বান তিন দিকে মায়েরা দেয় রে মাওলা। আল্লাহ সেদিন তোমার নাম লইতে লইতে তোমার গুণ গাইতে গাইতে তোমার হাবিবের চেহারা মুবারক দেখতে দেখতে জবানে মধুর কালিমা জারি কোরআন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।